আপনারা অনেকে জানেন যে আড়ংকিয়ারানায় সাথিয়ামার ক্লাবের এবারের সরস্বতী মায়ের পুজোর থিম ভূত বাংলো ইতিমধ্যে এলাকায় একটা সাড়া ফেলে দিয়েছে। বিগত বছরের মতোও কিন্তু এবারে ভীষণ সাড়া ফেলে দিয়েছে। এলাকার প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে প্যান্ডেল দেখার জন্য এখানে ভিড় করেছেন। সবেমাত্র শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী সম্মানীয় নন্দন বাড়ই মহাশয় এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় সম্রাট সামন্ত মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। আর এই মুহূর্তে উদ্বোধক হিসাবে রয়েছেন নন্দনবাবু। উনি কি বলেন আপনাদেরকে শোনাবো। প্রথমেই বলুন, আপনার বাড়ির পুজো, একসময় এই ক্লাবের অনেক মধুর স্মৃতি ছিল, আজকে চাকরিগত এবং বিভিন্ন কারণে বাইরে থাকেন, সেই জায়গায় এত সুন্দর যে পুজো কীভাবে উপভোগ করছেন? যখন বাড়িতে থাকতাম তখন তো পুজোটা নিয়েই তো খুবই ব্যস্ত থাকতাম। এখন বাইরে আছি, তবুও মোটামুটি কন্টিনিউ খবর নেওয়া হয় কিভাবে পুজো হচ্ছে কি না হচ্ছে, ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবেই থাকি। এবার আজকের পুজো আগের দিনের যে আমরা পুরনো দিনে যে পুজোটা করেছি, আজকের দিনে যে পুজো, সবচেয়ে বড় কথা হচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে সাথিয়ামার ক্লাবের সমস্ত সদস্যরা দারুণ দারুণ থিম উপহার দেয় এবং যেটা খুবই আকর্ষণীয় এবং মনোগ্রাহী। আর সেখানে আজকে আসতে পেরে তো আমি তো খুবই আনন্দ উপভোগ করছি। এবারে আমি আমার দিক থেকে যেভাবে ক্লাবের পাশে থাকা যায় সেভাবে আমি থাকছি, আগামী দিনেও থাকব। এবং এই ক্লাবের সমস্ত সদস্যদের আমার একটা বার্তা দিয়েছি যে শুধু ক্লাবের সদস্য হয়ে থাকা নয়, সমাজ কল্যাণমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থেকে নিজেদেরকে সমাজের কাছে প্রস্ফুটিত করাতে হবে। শুধু ক্লাব আছি আমরা, ক্লাবের ছেলেরা যেটা প্রায় থাকে যে ক্লাবে এসছে আড্ডা মারাচ্ছে নোংরামি করছে, সেই সব নয়। আমি দেখেছি, যার জন্যই ক্লাবের আমি সঙ্গে থাকি এবং এদের সমস্ত কিছু অন্যায় আবদার টাবদারকে আমি মেনে নিই। এ কারণেই, কারণ এরা সমস্ত সাধারণ কোনো মানুষ বা কোনো কিছু যদি কোথাও সমস্যা দেখে, বিপদ কারো হয়েছে দেখে, এই ক্লাবের সমস্ত সদস্য কিন্তু সেই যারা সমস্যায় পড়ছে তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাদেরকে কিভাবে সার্ভিস দেওয়া যাবে, কিভাবে তাদেরকে নার্সিং করে তোলা যাবে, এটা কিন্তু এই ক্লাবের সদস্যরা কন্টিনিউ করে। তার জন্যই কিন্তু এই ক্লাবের সঙ্গে আমি একটু যুক্ত থাকি এবং যেটা না করলে নয় সেভাবে আমি থাকি। এর জন্য আমি ক্লাবের সকল সদস্যদের অবশ্যই ধন্যবাদ জানাবো। আজকে যারা শুধু ভক্ত, ছোট ছোট ছেলেমেয়েরা, গ্রামবাসীরা এই ক্লাবের এই থিমটা দেখার জন্য, উপভোগ করার জন্য সবাই এসেছেন, সবাইকে ধন্যবাদের সঙ্গে সঙ্গে বলবো সবাই আসুন, দেখুন এবং আগামী দিনে যাতে আরও বড় করে এই ক্লাব আপনাদেরকে ভালো কোনো চমকপ্রদ থিম দিতে পারে, তার জন্য আপনারাও সহযোগিতা এবং আপনারাও পাশে থাকবেন, এই বলে আমি শেষ করছি। নমস্কার। আমার নাম নন্দন বাড়ই, আমার বাড়ি এখানেই, কিন্তু আমি এখন থাকি তমলুকে, আমি শিক্ষকতা করি। এবার কিছু কথা জেনে নেব সংক্ষেপে। মূলত বস্ত্র বিতরণ এবং রক্তদান সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে শোনাবো মদনবাবুর কাছ থেকে। আগামীকাল আমাদের ক্লাবের তরফ থেকে এলাকার সকল দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হবে। সেই উদ্দেশ্যে কিছু নাম আমরা তালিকাভুক্ত করেছি। যদি এখনও আপনার পরিচিত বা আপনাদের যিনারা পরে ভিডিওটি দেখবেন, আপনাদের এলাকায় যদি কোনো দুস্থ মানুষ থেকে থাকে, দয়া করে দ্রুত এই ভিডিওর নিচে মেসেজ করুন কিংবা ক্লাবের কমিটির সঙ্গে যোগাযোগ করুন বা ক্লাবের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করুন বস্ত্র সংগ্রহের জন্য। এছাড়া বৃহস্পতিবার 6 তারিখ আমাদের রক্তদান শিবির রয়েছে, আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন। এবং কিছু মুমূর্ষদের মানুষের জন্য আমরা এখনও কার্ড রয়ে গেছে, যদি কার্ড চান ক্লাব নেওয়ার জন্য ক্লাবের কমিটির সঙ্গে যোগাযোগ করুন। আর কিছু না, নন্দনবাবু বিস্তারিত বললেন। শেষে কবিতার এক লাইন দিয়ে শেষ করছি, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, সবাই সাবধানে বাইক চালাবেন, কচি কাঁচা সবাইকে আনন্দ উপভোগ করতে দিন, কেউ কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ক্যামেরায় শুভদীপ জানার সঙ্গে সুমন জানা রিপোর্ট, আমার ময়না নিউজ।